হাদিস শরীফে আছে আল্লাহ পাক কিছু ফেরেশতা বানিয়েছেন, ভ্রাম্যমান ফেরেশতা। এই ফেরেশতাদের কাজ হলো বিভিন্ন এলাকায় খালি ঘুরে বেড়ায়। এই যে আমেনা মসজিদের এলাকা, এই যে নিশিন্দারা এলাকা, পাইকপাড়া এলাকা, কারবারি এলাকা, এই যে সমস্ত এলাকার ভিতরে ফেরেশতারা ঘুরতে থাকে আর দেখে কে রসুলের উপরে দরুদ পাঠ করলো। যখনই কোনো একটা যুবক ছেলে দরুদ শরীফ পাঠ করে, একজন মহিলা, একজন মা বাড়িতে বসে তরকারি রান্না করে আর মুখের মধ্যে দরুদ শরীফ পাঠ করে, তার চেহারাটা ওই ফেরেশতার ছবি তুলে নিয়ে সরাসরি মদিনা শরীফে রসুলের রওজা পাকে গিয়ে দেখায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কারবালা এলাকার একটা যুবক ছেলে, ওই যে নিশিন্দারার একটা যুবক ছেলে, মা আমেনা মসজিদের পাশের বাড়ির একটা মহিলা আপনার উপরে দরুদ পাঠ করেছে, তার চেহারাটা আপনি দেখে রাখেন। আর কিয়ামতের ময়দানে এক গ্লাস হাউজে কাউসারের পানি দিয়ে তারে জান্নাতে ঢুকাইয়া দিয়ে। বন্ধুরা আমার, রমজান চলে আসলো, এজন্য আসো রাসূলের সুন্নত মতো চলো। রাসূলের উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআনটা শিখো। রাসূলের সুন্নত মতো যদি চলো, দুনিয়াতে ফায়দা, আখিরাতে জান্নাত। আপনাদের কষ্ট হচ্ছে না তো? হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্লেটে খানা খাইতেন, ওই প্লেটটা এমনভাবে চেটে চেটে খাইতেন যে বোঝা যাইতো না যে এই প্লেটটা কি খাওয়া প্লেট নাকি ধুয়ে রাখছে। এমনভাবে চেটে খাইতেন, আঙ্গুলও চাটতেন, প্লেটটাও চেটে খাইতেন। এটা রাসূলের সুন্নত। বর্তমানের মেডিকেল সায়েন্সের বড় সায়েন্টিস্টরা, বড় বিজ্ঞানীরা এ কথা প্রমাণ পেয়েছে, যে ব্যক্তি খানা খাওয়ার পরে আঙ্গুল চেটে খায়, তার মুখের ভিতরে এক ধরনের লালা তৈরি হয়, একটু রস আসে, ঠিক কিনা? আপনি যদি আঙ্গুল চাটতে থাকেন তাহলে আপনার জিহ্বার ভিতরে একটু রস আসবে, একটু লালা তৈরি হবে। বিজ্ঞানীরা বলতেছে, কোনো ব্যক্তি খানা খাওয়ার পরে যদি আঙ্গুল চেটে খায়, প্লেটটা ভালো করে পরিষ্কার করে চেটে খায়, ওই খানা খাওয়ার দ্বারা তার হজমের উপকার হয়ে যায়। ও বন্ধু, রসুলের সুন্নতের ভিতরে আল্লাহ বরকত রাখছেন, রাসূলের সুন্নতের ভিতরে আল্লাহ সায়েন্টিফিক ফায়দা রাখছেন। আল্লাহু আকবার। আমি সেই দিন একটা জার্নালে পড়লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমরা ওযুর সময় ঘাড় মসহ করো। ওযুর সময় কি করো? বর্তমানের অনেক বিজ্ঞানীরা বলছে, যারা দিনে 2-3 বার করে হাতের পানি দিয়ে হালকা করে ঘাড় মসহ করবে, ঘাড়ে পানি দিয়ে মুছে নিবে, তার ব্রেন স্ট্রোকের ঝুঁকি থাকবে না। আল্লাহু আকবার। ও যুবকেরা আমার, আসো না 5 ওয়াক্ত নামাজটা শুরু করে দাও। ও মা আমেনা মসজিদের যুবকেরা, আসো না 5 ওয়াক্ত নামাজটা শুরু করে দাও। মসজিদে একটা কোরআন শিক্ষার আসরের ব্যবস্থা করো, যাতে করে রমজান আসতে আসতে কোরআনটা হাতে নিতে পারো। ও বন্ধু, কোরআন যদি তুমি না জানো, কিচ্ছু জানলা না। কোরআনের ভিতরে আল্লাহ এমন এমন কথা বলেছেন, এমন এমন রহস্য উন্মোচিত করেছেন, এমন এমন কথা আল্লাহ কোরআনের ভিতরে অবতারণা করেছেন, যে কথা তোমাকে পুলকিত করবে, চমৎকৃত করবে, আনন্দিত করবে। কোরআন দুনিয়াতে তোমার জন্য বরকতের কারণ হবে, আখিরাতে তোমার জন্য জান্নাতের কারণ হবে। তুমি তো বড় দুঃখের কথা শুনলা, ফিজিক্স পড়লা, কেমিস্ট্রি পড়লা, বায়োলজি পড়লা, দুনিয়ার সব লেখাপড়া শেষ করলা, আল্লাহর কোরআনটা শিখলা না। ও বন্ধু, কোন প্রেমিক যদি প্রেমিকার কাছে চিঠি লেখে, মনে করেন আপনাদের এই নিশিন্দারা এলাকার, মা আমেনা মসজিদের আশেপাশের এলাকার এক যুবকের কাছে এক আমেরিকার থেকে চিঠি আসছে, My dear friend, I hope to your happy life. I love you. You coming soon in America. I established your visa, ticket, every kinds of papers. You are my sweet dream. You are my heart. I love you. I kiss you. সেংলা বেংলা হাসে, দেখছেন? এরকম একটা চিঠি পাওয়ার পরে যদি আপনি চিঠিটা পড়তেই না জানেন, তাহলে ওই মেয়ের সাথে আপনার প্রেম হবে? এখন চিঠি খুলে আপনি দেখতেছেন খালি এবিসি লেখা, আপনি 9 ক্লাস কম ম্যাট্রিক পাস। কয় ক্লাস কম? কিন্তু পিয়নে আপনাকে বলছে যে, শোনো যুবক, যে ইংরেজিতে চিঠিটা আসছে তোমার কাছে, এই চিঠির অর্থ যদি তুমি উদ্ধার করো, অর্থটা জানতে পারো এবং এই চিঠি অনুযায়ী কাজকাম করো, তাহলে 6 মাসের মধ্যে তুমি আমেরিকা যাইতে পারবে, ডলার কামাই করতে পারবে, ঠিক কিনা? তাহলে ওই চিঠি ভাঁজ করে আপনি পকেটে রেখে দিবেন না, যে ভালো ইংরেজি জানে তাকে যা বলবেন যে ভাই কি লেখা আছে তাড়াতাড়ি বলে দাও, ঠিক কিনা? আজকে আমরা কোরআন শরীফটা কাপড় দিয়ে পেঁচা আলমারির মাথার উপরে রেখে দিছি, পড়ার সময় নাই, ধুলাবালি পড়ে গেল, মসজিদের কোরআনগুলোও ধুলা পড়ে গেছে,
মসজিদের কোরআনগুলো ছিঁড়ে গেছে, যত্ন নেওয়ার কেউ নাই, কোরআন তেলাওয়াতের কোনো কেউ নাই। ও বন্ধু, সামনে রমজান মাস এসে যাচ্ছে, আর মাত্র 29 দিন অথবা 30 দিন অবশিষ্ট আছে। রমজান কোরআনের মাস, রমজান ধৈর্যের মাস, রমজান মুমিনের ইবাদতের বসন্তের মাস। এই জন্য রমজানের প্রস্তুতি গ্রহণ করো। রমজানের প্রস্তুতির মধ্যে সবচেয়ে বড় প্রস্তুতি হলো কোরআনুল কারীমকে শিক্ষা লাভ করা। ও বন্ধু, আজকে থেকে যারা কোরআন জানো না, আজকে থেকে নিয়ত করো, মা আমেনা মসজিদে একজন ইমাম সাহেবকে অনুরোধ করো যে হুজুর আমাদেরকে আপনি একটু কোরআন শরীফ শিখান। আসরের পরে 1 ঘন্টা আধা ঘন্টা শেখান, মাগরিবের পরে আধা ঘন্টা সময় দেন, এশার নামাজের পরে আধা ঘন্টা সময় দেন। ও বন্ধু, কোরআনুল কারীমের একটা হরফ যদি তেলাওয়াত করো, একটা হরফে 10টা নেকি তোমার আমল নামায় লেখা হবে। কোরআন কারীম তোমার অন্তরকে পরিষ্কার করবে, কোরআনুল কারীম তোমার রাগ ঠান্ডা করে দেবে। আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে ইসলাম গ্রহণ করেছেন, এটা দীর্ঘ ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ করার কারণ 2টা। একটা, নবী আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আর একটা হলো উনার বোনের বাড়ির সামনে উনি উনার বোনের কোরআন তেলাওয়াত শুনতে পাইছিলেন। যখন কোরআনের তেলাওয়াত শুনছেন, ওমরের অন্তর ঠান্ডা হয়ে গেছে, দিল নরম হয়ে গেছে। এজন্য যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয় ওই বাড়িতে ঝগড়া হয় না, যে বাড়িতে সূরা ইয়াসিন তেলাওয়াত হয় ওই বাড়িতে রহমত বরকত নাজিল হয়ে যায়। হাদিস শরীফে আছে, মান ক্বারা সূরাতা ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তার বাড়িতে কোনোদিন খাওয়া দাওয়ার কষ্ট হবে না। ও মা বোনেরা আমার, আপনাদের কাছে অনুরোধ করব, এখন মানুষ কোরআন শরীফ তেলাওয়াত বাদ দিয়ে দিছে। 24 ঘন্টা মোবাইল টেপে ফেসবুকে দেওয়ার সময় আছে, ইউটিউব দেখার সময় আছে, টিকটক দেখার সময় আছে, কোরআন শরীফ পড়ার সময় নাই। আমি চিন্তা করে দেখলাম, বর্তমানে সবচাইতে অবহেলা মানুষের কাছে কোরআন শরীফ। কোরআন শরীফের চাইতে অবহেলার বস্তু মানুষের আর কাছে কিছু নাই। এটা একটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে মানুষ কোরআন তেলাওয়াত ছেড়ে দিবে। আগে বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত হতো, ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত হতো, কোরআন শরীফ তেলাওয়াত হয় না এরকম কোনো বাড়ি ছিল না। আজকে এরকম বাড়ি খুঁজে পাওয়া যাবে না যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়। তাই আপনাদেরকে অনুরোধ করব, রাত্রি 12:15 বেজে গেছে, আমি আর বেশি ওয়াজ করব না। 2টা কথা আপনাদেরকে বলতে চাই। 1 নাম্বার, রাসূলকে মহব্বত করেন, রাসূলের উপরে দরুদ শরীফ পাঠ করেন। ও বন্ধু, যে ব্যক্তি রাসূলের উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে তার চেহারাটা রাসূলকে বারবার দেখানো হয়। হাদিস কিতাবের মধ্যে আছে, এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কোটি কোটি মানুষের মাঝখানে আমি আপনাকে কোথায় খুঁজে পাবো? নবী বলছে, শোনো, তুমি যদি আমাকে মহব্বত করো, আমার সুন্নত মতো চলো, আর আমার উপরে দরুদ শরীফ পাঠ করো, কিয়ামতের ময়দানে তুমি আমার কাছাকাছি থাকবা। এই জন্য আমার যুবক ভাইরা, 1 নাম্বার কথা হলো, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতো চলবেন। সুন্নত অনুযায়ী একটা দাড়িটা রেখে দিলেন, কোনো অসুবিধা আছে? নবীর সুন্নত মতো চলবেন, দুনিয়াতে শান্তি, আখেরাতে শান্তি। আর একটা অনুরোধ হলো, কোরআন শরীফ শিখবেন। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে ঝগড়া থাকে না, জোরে কোন ঠিক কিনা? যে বাড়িতে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয় সে বাড়িতে রহমত বরকত নাজির হয়। সূরা ইয়াসিনের দ্বারা কবরের আযাব মাফ হয়ে যায়। এই জন্য বন্ধুরা আমার, আমি আর কথা বাড়াবো না। মনে মনে নিয়ত করেছি একটু ঢাকায় যাব ইজতেমার ময়দানে। আপনাদের কাছে অনুরোধ, হ্যাঁ লোকজন আরো আশঙ্কা আর একটু ওয়াজ করেন। না না, 15 আপনি না বলেন 15 এখন বলতেছে যে আর কিছু কোন ওয়াজ করুক, আর আধা ঘন্টা খানিক করে। আল্লাহ, ঢাকায় যাবো যে কয়টা টিভি? 12:30। আমি সবার না না না, 12টা বন্ধ করি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের ঘটনাটা বলে শেষ করে দিই, তাহলে বুঝবেন কোরআনের কি আকর্ষণ। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলে মিটিং ডাকছে, মিটিং ডেকে বলতেছে যে মুহাম্মাদের কোরআন আমাদের পড়া যাবে না। কয় কেন? কয় মুহাম্মাদের কোরআন শুনলে সব দলে দলে আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া মুহাম্মাদের ধর্মে ঢুকে। আল্লাহু আকবার। আবু জেহেল মিটিংয়ের সভাপতিত্ব করে। মিটিংয়ের ভিতরে আবু জেহেল বলতেছে, মুহাম্মাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করো। একজনে বলতেছে, বস আমরা সবাই বলে দিব মুহাম্মদ পাগল হয়ে গেছে। আবু জেহেল বলতেছে, মুহাম্মদকে পাগল বলে লাভ হবে না,
কারণ আমাদের দেশের মানুষ পাগল কেউ হইলে তাড়াতাড়ি দেখতে যাবে, মানুষে বলবে মুহাম্মদ একজন আল আমিন মানুষ, বিশ্বস্ত মানুষ, মুহাম্মদ সত্য কথা বলে, জীবনে মিথ্যা বলে নাই, চলো তো লোকটা বলে পাগল হয়ে গেছে দেখে আসি। যেই না মুহাম্মাদের কাছে যাবে আর মুহাম্মদ কোরআন তেলাওয়াত শোনায় দিলে সাথে সাথে মুসলমান হয়ে যাবে। আর একজনে কয় যে বস, বস মানে আবু জেহেল বলতেছে বস, তাহলে আমরা বলি যে মুহাম্মদ জ্যোতিষ হইছে, গণক হইছে। আবু জেহেল বলে দেখো মুহাম্মদকে গণক বলেও লাভ নাই, কারণ গণকগিরি আমরা জানি, আরবের মানুষও টুকটাক জানে। তো মুহাম্মাদের কাছে মানুষ গণকগিরি করার জন্য হাত দেখাইতে যাইব, মুহাম্মদ কোরআন শুনায় দিব, আস্তে করে মুসলমান হয়ে যাব। তার একজনে বুদ্ধি দিচ্ছে বস তাহলে এক কাজ করি, বলি যে মুহাম্মদকে জিন ধরছে। তা আবু জেহেল কয়, আবু জেহেল তো বুদ্ধিমান লোক, করছে না না জিনে ধরা রুগী আলাদা, মুহাম্মদ আলাদা। আল্লাহু আকবার। কয় মানুষ যখন মুহাম্মদ এক জিন ধরছে খবর পাইবো, দলে দলে দেখতে যাইবো যে এত ভালো মানুষ এক জিন ধরলো, কারণ মুহাম্মদ যে ভালো মানুষ এটা সবাই মানে, ঠিক কিনা? মুহাম্মদ যে মিথ্যা বলে না এ কথা সবাই মানে, মুহাম্মদ যে বিশ্বস্ত এ কথা সবাই মানে। এজন্য আবু জেহেল বলতেছে মুহাম্মদকে জিনে ধরা রুগী বলে লাভ হবে না, কারণ যেই শুনবে মুহাম্মদকে জিন ধরছে সবাই দলে দলে দেখতে যাবে, আর মুহাম্মদ আস্তে করে কোরআন শোনায় দিবে, যেই না কোরআন শোনায় দিবে দলে দলে মুসলমান হয়ে যাবে। এই বৈঠকের মধ্যে শয়তান ইবলিস একটা বুড়া মানুষের আকৃতি ধরে বৈঠকে আসছে, আসা বলতেছে বস আমার একটা কথা আছে। আল্লাহু আকবার। আবু জেহেলে কয় তোমার আবার কি কথা, কি পরামর্শ? কয় আমার পরামর্শ হলো এগুলা গণকগিরি বলেও লাভ হবে না, জিনে ধরছে বলেও লাভ হবে না, পাগল হয়েছে বলেও লাভ হবে না, এক কাজ করেন মুহাম্মদকে হত্যা করার সিদ্ধান্ত নেন। নাউজুবিল্লাহ করেন। আবু জেহেল বলে এবার ভালো সিদ্ধান্ত দিছো তুমি, এই বুড়া মানুষ। আসলে এই বুড়াটা হলো ইবলিস। বুড়াটা কে? শয়তান। আবু জেহেল সিদ্ধান্ত নিয়ে ফেললে মুহাম্মদকে হত্যা করা হবে। আবু জেহেলে ঘোষণা দিল যে মুহাম্মদকে হত্যা করতে পারবে তাকে 100 উটের পুরস্কার। কয়শো উট? ওই বৈঠকে বসা ছিল হযরতে ওমরে ফারুক, বয়স তার 24। বয়স কত? তোমাদের মতো বয়স, 24 বছরের যুবক ছেলে। হঠাৎ করে দাঁড়ায় বলতেছে ইয়া আবা জেহেল, ইয়া আবাল হাকেম, হে পণ্ডিত মশাই, বস আমি রাজি আছি, মুহাম্মদকে হত্যা করে দিব, বিনিময়ে আমি 100 উটের পুরস্কার চাই। আবু জেহেল বলতেছে কোনো অসুবিধা নাই, 100 উট তোমাকে দেওয়া হবে। আমি সংক্ষেপে বলতেছি, হযরতে ওমর উন্মুক্ত তলোয়ার নিয়ে ছুটতেছে, মুহাম্মদের হত্যা করবে, রাসূলের মাথা কেটে ফেলবে। রাস্তার ভিতরে এক লোকের সঙ্গে দেখা, লোকটা বলতেছে ওমর তুমি কোথায় যাও? হযরতে ওমর বলে মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের বিরোধিতা করে, মুহাম্মদের কোরআন মতো চলা যাবে না, কারণ মুহাম্মাদের কোরআনে সুদ খাইতে নিষেধ করে, মুহাম্মাদের কোরআন মদ খাইতে নিষেধ করে, জেনা করতে নিষেধ করে, মিথ্যা কথা বলতে নিষেধ করে, এগুলো আমরা পারবো না, আমাদের দেবদেবীর ধর্ম আমরা ছাড়তে পারবো না। এজন্য 100 উটের পুরস্কার জিতার জন্য মুহাম্মাদের মাথা কাটতে যায়। লোকটা বলতেছে ওমর শোনো, মুহাম্মাদের মাথা পরে কাটিও, তোমার বাড়ির খোঁজ নিছনি। আল্লাহু আকবার। তো ওমরে বলে কে আমার বাড়িতে কি হয়েছে? আরে তোমার বোন তো মুহাম্মাদের ধর্মে ঢুকছে। আল্লাহু আকবার। এত বড় কথা, আমার বোন মুসলমান হয়ে গেছে? কয় ওমরে কয় ঠিক আছে, মুহাম্মাদের হত্যা বাদ, আগে বোনকে সাইজ করি। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে লিখেছে যে হযরত ওমরের অন্তরে আসলে লোভ ছিল না। যদি 100 উটের লোভই থাকতো তাহলে বলতো বোনের যা হয় হোক, আগে হত্যা করব মুহাম্মাদকে, তারপরে 100 উট জিতবো, তারপরে পরের কথা, ঠিক কিনা? অর্থাৎ বাংলা একটা কথা আছে, নিজের সরকায় তেল না দিয়ে পরের সরকায় তেল দেয়, ঠিক কিনা? তো হযরত ওমর ওই ধান্দায় নাই, ওমর করছে না মুহাম্মাদের হত্যার সিদ্ধান্ত বাদ, আগে বোনকে সাইজ করি। বোঝা গেল হযরত ওমরের অন্তরে কোনো লোভ ছিল না। এজন্য আল্লাহ ওমরকে হেদায়েত দিছে, কারণ ওমরের অন্তরে 100 উটের পুরস্কারের লোভ নাই। যদি লোভ থাকতো তাহলে বলতো বোন যা হয় হোক, আগে মুহাম্মদকে মারিয়ে আসি, 100 উট জিতি, তারপরে যা হয় হবে, ঠিক কিনা? হযরত ওমরের সিদ্ধান্ত পরিবর্তন করে দিলেন যে আমার 100 উটের দরকার নাই, আগে বোনকে সাইজ করি। বোনের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। হযরত ওমরের বোনের নাম ছিল ফাতেমা। কি নাম ছিল? ওনার ভগ্নিপতির নাম ছিল সাইদ।
এনাদের দুজনকে কোরআন শেখাচ্ছিল হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনকে কোরআন শিখাইতেছে। ঘরের ভিতরে কোরআন শরীফের আওয়াজ আসতেছে, বাহিরে হজরত, দরজার বাহিরে হজরত ওমর দাঁড়ায় আছে। ওমরের বোন ভিতরে কোরআন শরীফ পড়তেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওমরের বোন কিন্তু জানে না দরজার বাহিরে দাঁড়ায় আছে কে, ওমর। বোন কিন্তু জানে না, বোন ভিতর থেকে কোরআন শরীফ পড়তেছে। এখন ওমরের মনোযোগ দিয়ে কোরআন শরীফ শোনে, এখানে বলে কি রে, আরবি ভাষায় তহা শব্দের অর্থ হলো ইয়া রাজুল। ইয়া রাজুল মানে এই লোকটা। আমরা যেরকম বলি এবারে, বাংলায় বলি না, বগুড়া ভাষায় বলে এবারে, দাঁড়াও তো বারে। তা আরবিতে আঞ্চলিক ভাষায় বলে তহা। তো অনেকে বলছে তহা মানে এই লোকটা দাঁড়াও। ওমরের বোন ভিতর থেকে বলতেছে তহা, তহা মানে এই লোকটা দাঁড়াও। ওমর কয় কি রে, আমারে দাঁড়াইতে কয় কে, আমার বোন কি টের পাইছে নি আমি যে বাইরে দাঁড়ায় আছি? আল্লাহু আকবার। ওমর চিন্তা করল, ঠিক আছে একটু দাঁড়াই তো দেখি। আসলে ওমরের বোন কিন্তু তার ভাইকে দাঁড়ানোর জন্য বলে নাই, বরং কোরআন শরীফের আয়াতের অর্থটাই ওই খাপে খাপ মিলে গেছে। কোরআন শরীফের ভিতরে আছে তহা, এ লোকটা দাঁড়াও। ওমর চিন্তা করছে, কেরে আমারে দাঁড়াইতে কয়কা। চুপ করে ওমর দাঁড়ায় আছে দরজার বাহিরে। ভিতর থেকে আওয়াজ আসতেছে, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি তো এই কোরআন আপনার উপরে কাউকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করি না। ওমরে চিন্তা করে, কিরে, আবু জেহেল বুঝাইল মুহাম্মাদের কোরআন কষ্টের কোরআন, মুহাম্মাদের কোরআন মতো চলা যাবে না, আমাদের কষ্ট হবে। আমার বোন দেখি বলতেছে কোরআন কাউকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করা হয় নাই। ওমর চুপ করে শুনতেছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে, তহা এ লোকটা দাঁড়াও, আগেই দরজা খুলিও না। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য উপদেশ। ওমর চিন্তা করে, কেরে কোরআন নাকি আমাদের জন্য উপদেশ। তখন একটু করে ওমর আস্তে করে দাঁড়াইছে। ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। যে আল্লাহকে ভয় করে তার জন্য কোরআনটা উপদেশ। ওমর চুপ করে দাঁড়ায় আছে, মনে মনে চিন্তা করে, কিরে, শুনে আসলাম এক কথা, মিটিংয়ে সিদ্ধান্ত হইল ওমরের কোরআন, মুহাম্মাদের কোরআন কষ্টের কোরআন। ভিতর থেকে শুনে আসলাম মুহাম্মদ কোরআন বানায় বানায় বলে, কিন্তু আমার বোন বলতেছে ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। যিনি আসমান আর জমিন বানিয়েছেন ওই আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। তো ওমরে চিন্তা করে, কিরে, আবু জেহেলে বলল মুহাম্মদ বানায় বানায় কোরআন বলে, আমার বোন দেখি বলতেছে যে এই কোরআন মুহাম্মদ বানায় নাই, কোরআন নাজিল করেছে কে? এটা শোনার পরে ওমর একটু থমকে দাঁড়াইছে, কারণ আবু জেহেলের মিটিংয়ের সম্পূর্ণ বিরোধী কথা শোনা গেল ভিতর থেকে। এইবার ওমর দরজার মধ্যে খটখট আওয়াজ দিতেছে, ভিতর থেকে বলতেছে, মান আনতা, কে তুমি? বাইরে থেকে ওমর বলে, আনা ওমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের বেটা ওমর, দরজা খোল। আল্লাহু আকবার। ওমরের কণ্ঠ শুনে সাঈদ তার ভগ্নিপতি দৌড়ে আর এক ঘরে গিয়ে পালাইছে, খাব্বাবও পালাইছে। এখন বোন এখন তো পালাইতে পারে না, ভাই তো দরজা খুলে দিস। দরজা খুলে দেওয়ার পর ওমরের রাগ। ওমর বলতেছে, কি রে, তোরা কি পড়তেছিলি? তোরা কি মুসলমান হয়ে গেছিস নাকি, বিধর্মী হয়ে গেছিস নাকি? ওমরের বোন ফাতেমা বলতেছে, ভাই রে আমার, যা বলো যা বলো, যা করো যা করো, আমি সত্য কথা বলবো, আমরা কিন্তু মুসলমান হয়ে গেছি। সিরাতু খাতামিল আম্বিয়ার কিতাবের মধ্যে, সিরাতে মুস্তাফার কিতাবে আছে যে হযরত ওমর তাকে একটা থাপ্পড় মারছিল। থাপ্পড় খাওয়ার পরে বোন বলতেছে, ভাইরে আমার, আপনি আমাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, জীবনে আমাকে প্রহার করেননি, জীবনে গালি দেননি, আজকে আমাকে আপনি প্রহার করলেন। বোঝা গেল ইসলামের কারণে কিছু কষ্ট স্বীকার করতে হবে কি হবে না? এই জন্য ওমরের বোন কিন্তু একটা থাপ্পড়ও খাইছে, কারণ ইসলাম গ্রহণের জন্য একটু পরীক্ষা তো দিতে হবে। হযরত ওমরের বোন বলতেছে, ভাইরে আমার, জীবনে আপনি আমাকে কোনোদিন প্রহার করেননি, কোনোদিন একটা গালি দেননি, এত মহব্বত করেন, এত ভালোবাসেন, আজকে
আমারে প্রহার করলেন। ওমরে বলে, শোন, তোমরা যে কোরআন শরীফ পড়তেছিলে বলে মুহাম্মাদের উপরে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন নাকি পড়তেছিলা, এই কোরআন তো আমাকে পুলকিত করেছে, আমাকে চমৎকৃত করেছে। কোরআনের শব্দের গাঁথুনি আমি হতবিহ্বল হয়ে গেছি। ওই কোরআনটা আমার হাতে একটু দাও, আমি একটু পড়ে দেখি। হযরত ওমরের বোন ফাতেমা বলতেছে, ভাই আপনি নাপাক, এ কোরআন আপনার হাতে দেওয়া যাবে না, আপনার জন্য আমি পানির ব্যবস্থা করছি, গোসল করে আইসা তারপরে কোরআনটা নেন। আল্লাহু আকবার। সিরাতে মুস্তাফার কিতাবের ভিতরে আছে, হযরত ওমর বলতেছে, বোন রে আমার, তাহলে একটু পানি আগে নিয়ে আসো, একটু গোসল টোসল করি। প্রশ্ন হলো, যে লোকটা মুহাম্মদকে মারার জন্য রওনা হয়েছে 100 উট পুরস্কার নিবে, সেই লোকটা রাস্তার থেকে ঘুরে বোনের বাড়িতে গেছে বোনকে শায়েস্তা করার জন্য, এখন বোনের কথায় গোসল করতে রাজি হইল, রাগ গেল কই? কিতাবের ভিতরে বলতেছে, ওই যে দরজার বাইরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ শুনতেছিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন শরীফ যখন শুনছে ওমরের দিল নরম হয়ে গেছে, দিলটা ঠান্ডা হয়ে গেছে, রাগ পানি হয়ে গেছে। এই জন্য ওমর রাজি হয়ে গেছে, ঠিক আছে গোসল করব, তারপরে হলেও কোরআন শরীফটা আমার হাতে একটু দাও, আমি একটু পড়ে দেখি। আল্লাহু আকবার। এর দ্বারা বোঝা যায় যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয় ওই বাড়িতে রাগারাগি থাকে না। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী যদি মিল মহব্বত চান, বাড়িতে কোরআন তেলাওয়াত শুরু করে দেন, বাড়িতে সূরা ইয়াসিন পড়া শুরু করেন, সূরা রহমান পড়া শুরু করেন, সূরা বাকারা পড়া শুরু করেন। হাদিস শরীফে আছে, যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে শয়তান ঢোকে না। সুবহানাল্লাহ কোন? বুখারী শরীফের হাদিস। যে ঘরে সূরা বাকারা পড়া হবে সেখানে শয়তান ঢোকে না। যে ঘরে কোরআন পড়া হয় সেখানে রহমত নাজিল হয়। আমার মা বোনেরা রে, আপনাদেরকে জোর করে বলে যেতে চাই, অনুরোধ করে বলে যেতে চাই, রমজান আসতেছে, কোরআনের মাস হলো রমজান, কোরআন তেলাওয়াতের মজাই আলাদা। রোজা রেখে কোরআন পড়তে যে আনন্দ পাবেন সারা বছর সে আনন্দ পাবেন না। রমজান মাসে কোরআন পড়তে একটা মজা আছে। এই জন্য প্রস্তুতি গ্রহণ করেন, কালকে থেকে প্রস্তুতি গ্রহণ করেন, কোরআন শরীফটা শিখে নেবেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তারা আজকেই নিয়ত করেন কালকে থেকে কোরআন শরীফ পড়া শুরু করে দিবেন। বলেন আমিন। হযরতে ওমর গোসল করছে, কইরা কোরআন শরীফ পড়া, কোন কোন কিতাবে লেখছে চোখ দিয়ে পানি বের হয়েছে। আল্লাহু আকবার। এইবার বলতেছে, বোন রে ফাতেমা আমার, এর মাঝখানে ওই খাব্বাব আর তার ভগ্নিপতি সাঈদ দুজন আবার এসে গেছে, ভয় কেটে গেছে, কারণ ওমর এখন কি করছে, গোসল করছে। বলতেছে, আমাকে একটু মুহাম্মাদের কাছে নিয়ে চলো, না জানি মুহাম্মদ আমার উপরে কত রাগ হয়ে আছে, আমি মুহাম্মাদের মাথা কাটতে যাইতেছিলাম। খাব্বাব আর হযরত ওমরের ভগ্নিপতি সাঈদ বলতেছে, ওমর কোনো ভয় নাই, আমরা কয়েকদিন আগেই নবীকে দোয়া করতে শুনেছি, দুইজনের ব্যাপারে দোয়া করেছে, একটা তোমার ব্যাপারে আর একটা আবু জেহেলের ব্যাপারে। আমাদের মনে হচ্ছে তোমার ব্যাপারে দোয়া যেটা নবী করছে যে আল্লাহ দুইজনেরকে একজনকে আপনি হেদায়েত দান করেন, মনে হয় তোমার পক্ষের দোয়াটা কবুল হয়ে গেছে। হযরতে খাব্বাব আর হযরতে সাঈদ এনারা দুজন হযরত ওমরকে সঙ্গে করে নিয়ে চলে গেছে ওই যে বর্তমানে সাফা পাহাড়ের পাশে আরকাম বিন আরকামের ঘর, দারে আরকাম। বর্তমানে যেখানে সাফা পাহাড়টা শুরু হয়েছে, যেখান থেকে মানুষ সাই করে হজের মধ্যে গেলে সফা মারা দৌড়াদৌড়ি করে, ওই সফা পাহাড়ের পাশেই একটা ঘর ছিল। ওই ঘরটা ছিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘর। ওই ঘরের ভিতরে সবাই গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিত, প্রকাশ্যে ইসলাম প্রচার করতো না, কাফেরদের ভয়ে গোপনে ঘরের মধ্যে মিটিং করত। ওই ঘরের মধ্যে রাসূলুল্লাহ বসা ছিলেন, হযরতে খাব্বাব আর হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনারা দুজন হযরত ওমরকে সঙ্গে করে নিয়ে ওই আরকামের ঘরে নিয়ে গেলেন, গোপনে গোপনে নিয়ে গেলেন। তখন দুপুরবেলা জোহরের নামাজের সময় হযরত ওমর রাসূলের দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল বুঝতে পেরেছি, এ কোরআন আপনি বানাইতে পারবেন না, কারণ আপনি তো লেখাপড়া জানেন না, আপনি তো কোনো কবিতাও বানাইতে পারেন না, এত সুন্দর কোরআন অবশ্যই আল্লাহ নাজিল করেছে, আমার আর দেরি করার সময় নাই, তাড়াতাড়ি আমারে মুসলমান বানায়া দেন। বন্ধুরে আমার, কোরআন শরীফের কারণে হযরত ওমরের কপালে হেদায়েত খুলে গেছে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার কাছে একটা চিঠি আসছে, সেটা হলো, হুজুর দয়া করে, আর কি বলি, আদায় করলে ভালো হয়। আদায় করবে কাজ 45,000 টাকা বেঁচে গেছে তোমাকে।
ঠিক না? টাকা বেঁচে গেছে, মসজিদে দান করছে, তাই না? আদায় করো না তো বাবা, আমার একটা অনুরোধ রাখো তো। এলে আদায়ের অত্যাচার আমরা ওয়াজই করতে পারি না। আর মানুষ ভয়েতে ওয়াজ শুনতে আসে না যে বাবা গেলেই টাকা চায়, ঠিক না? গেলেই কি চায়? টাকা চায়। এই জন্য আপনারা একটু দরুদ শরীফ পড়েন। রাত 12টা বাজে, আমরা সবাই ইনশাআল্লাহ আখেরে মোনাজাত করি। বিশেষ করে আমাদের এই যে যিনি জায়গা দিয়েছেন মসজিদের, কি নাম? আমজাদ মোহরি সাহেব এবং আমাদের যুব সমাজ, সবার জন্য দোয়া হবে। সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ও মসজিদে 3 তলা কাজ হচ্ছে, তাহলে আদায় করা যায়, কি কোন? তাহলে আপনাদের রুমাল টুমাল আছে নাকি? আচ্ছা, আপনাদের সামনে একটু কাপড় যাবে, ব্যাগ যাবে। মসজিদে 3 তলায় ঢালাই হবে, 35,000 টাকা দেওয়া তো কি হয় না, ঢালাই হয় না। এই জন্য আপনারা সবাই যে যা পারেন একটু মুক্ত হস্তে দান করেন। যে কই আপনাদের লক্ষ্যই এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশেষ করে আজকের এই মাহফিল আসলে দোয়া করা একটা জরুরি কাজ। দোয়া একটা ইবাদতের অংশ, ঠিক কিনা? এই জন্য আমরা সবাই 3 বার সূরা ইখলাস পাঠ করেন, 1 খতম কোরআন শরীফ পড়া সওয়াব হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের আমজাদ মোহরি সাহেব, তিনি এই মসজিদটা করেছেন, তার স্ত্রী, তার জন্য দোয়া। বিশেষ করে অত্র এলাকার যত মানুষ কবরে চলে গেছে, অনেকের মা নাই, বাবা নাই, তাদের জন্য দোয়া হবে। আমাদের যুব সমাজ যারা, কাজল ভাই সহ আরও যারা তার সঙ্গে আছেন, তাদের সবার জন্য দোয়া হবে। আমাদের মা বোনদের জন্য দোয়া হবে। আমরা সবাই একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আয় আল্লাহ, শাবান আল মুআজ্জাম মাস শুরু হয়েছে। আপনার নবী রজব আর শাবান মাসে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, মাগরিবের পর থেকে নিয়ে রাত্রি 12টা পর্যন্ত ওলামায়ে কেরাম বয়ান করেছেন। হে আল্লাহ, আজকের বয়ান, তাদের আসা যাওয়া সব কিছুকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, হঠাৎ করে দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। এ জায়গা, জমি, দোকানপাট সব থেকে যাবে, মাঝখানে শুধু আমি চলে যাব। আমার শরীরের সমস্ত কাপড়গুলো খুলে নিয়া
3 টুকরা কাফনের কাপড় পেঁচায় দিবে, নিম পাতার পানি আর বড়ই পাতার পানি জাল করে আমার আখেরি গোসলের ব্যবস্থা নেওয়া হবে। মসজিদের খাটিয়া হাজির হয়ে যাবে, আমারে গোসল করায়া খাটিয়ার মধ্যে শোয়া রাখবে। আল্লাহ, পাড়াপড়শি বাড়িতে ভিড় জমাবে, দূর দূরান্তের আত্মীয় স্বজন খবর পায়া ছুটে আসবে। কেউ কাঁদবে, কেউ বলবে লাশটার চেহারা একটু দেখতে দাও। মানুষে ভয়ে ভয়ে কাফনের কাপড়ে হাত দিতে সাহস করবে না। হে আল্লাহ, যেদিন আমি মারা যাব সেদিন যেন ইমানের হালতে মৌত হয়। আল্লাহ, এ আল্লাহ, আমাদের অনেকের মা নাই, বাবা নাই। বাপে কত কষ্ট করে কামাই রোজগার করে আমাকে বড় করছে, মায়ে কত কষ্ট করে লালন পালন করছে। আল্লাহ, আমাদের মা বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। এ আল্লাহ, আমার গুনাহের কারণে রাগ করিও না। তুমি যদি আমার উপর রাগ হয়ে যাও, আমি কোথায় যাব, কার কাছে যাব? তোমার দরবার ছাড়া আমার আর কোনো জায়গা নাই। আল্লাহ, দুনিয়ার এক ফকির এক দরজায় না পাইলে আর এক দরজায় যায়। আমি তোমার এমন ফকির হয়েছি, তোমার দরবার ছাড়া আর কোনো দরবারে যাব না। আল্লাহ, এ আল্লাহ, আমার গুনাহের কারণে তোমার রহমতের দরজা বন্ধ করে দিও না। আল্লাহ, ধাক্কা দিয়ে জাহান্নামে ফালায় দিও না। কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে শিকল দিয়ে বাঁধা জাহান্নামে ফেলায় দিও না। আল্লাহ, ইয়া আল্লাহ, অত্র এলাকার যত মানুষ কবরে আছে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। ইয়া আল্লাহ, আমজাদ মোহরি সাহেব সহ তার বিবি দুজন ইন্তেকাল করেছেন। ইয়া আল্লাহ, তাদের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানায় দেন। ইয়া আল্লাহ, আমার মা বোনেরা ওয়াজ শুনতে আসছেন, তাদের ভিতরে যারা অসুস্থ আছেন সুস্থতার নিয়ামত দান করেন। ইয়া আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থ বানায় দেন। রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করেন। 20 রাকাত তারাবির নামাজ পড়ার তৌফিক দান করেন। সেহরি ইফতারিগুলোকে সুন্নত তরিকে আদায় করার তৌফিক দান করেন। রমজানের শেষে 10 দিনে ইতিকাফের তৌফিক দান করেন। রমজানের শুরুতে বাইতুল্লাহ সফরের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, আজকের মাহফিলে যারা টাকা পয়সা দিয়েছে, সাহায্য সহযোগিতা করেছে, বিশেষ করে যুব সমাজ, ইয়া আল্লাহ, এই যুবক ভাইদেরকে তুমি হযরতে ওমরের সঙ্গে জান্নাত নসিব করিও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের ভিতরে যার যা অভাব আছে সব অভাব দূর করে দেন। দুনিয়াতে ইজ্জত দেন, আখিরাতে ইজ্জত দেন। সমস্ত পেরেশানি থেকে মুক্ত করেন। ইয়া আল্লাহ, আমাদের ছাত্রদেরকে কবুল করেন, আমাদের ওস্তাদদেরকে কবুল করেন। ইয়া আল্লাহ, এলাকাবাসীকে কবুল করেন। এই মসজিদের কমিটির ভাইদেরকে, মুসল্লি ভাইদেরকে কবুল করেন। ইয়া আল্লাহ, এই এলাকার যুব সমাজ অত্যন্ত ভালো, এত ভদ্র আচরণ, এত ভালো ব্যবহার। ইয়া আল্লাহ, তারা চাইলে গান বাজনা করতে পারতো। ইয়া আল্লাহ, তারা সেগুলো না করে একটা মাহফিলের আয়োজন করেছে। ইয়া আল্লাহ, আজকে যেমন এই মাহফিলে আমরা আছি, কাল কিয়ামতের ময়দানে সবাইকে এক জান্নাতে রেখে দিয়ে নিয়ে আল্লাহ, জান্নাতে যায় যেন আবার সবার সঙ্গে দেখা হয়। ইয়া আল্লাহ, আজকের মাহফিলের সবটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে পৌঁছায় দেন, রাসূলকে জানায় দেন আমরা তাকে ভালোবাসি। 1400 বছর পরে 6000 মাইল দূর থেকে রাসূলের জন্য আমাদের অন্তরটা কাঁদে, মদিনা শরীফের জন্য অন্তর ছটফট করে। ইয়া আল্লাহ, রাসূলের শাফাআত নসিব করে দিয়ে, ইয়া আল্লাহ, হাউজে কাউসারের পানি পান করায় দিয়ে, ইয়া আল্লাহ, ফুলসিরাত বিজলির আকারে পার করায় দিয়ে, ইয়া আল্লাহ, রাসূলের সঙ্গে স্বপ্নে জিয়ারত করায় দেন। ইয়া আল্লাহ, রাসূলের সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দান করিয়েন। ইয়া আল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতো চলার তৌফিক দান করেন। আল্লাহ, আজকের মাহফিলের সবগুলো সওয়াব রাসূলুল্লাহর দরবারে পৌঁছায় দেন। আজকের মাহফিলে যা কিছু অসুন্দর, যা কিছু ত্রুটি, সব দোষ আমার, যা কিছু সুন্দর সব প্রশংসা আপনার। ইয়া আল্লাহ, এই মাহফিলের আসা যাওয়াকে কবুল করেন। ইয়া আল্লাহ, এই মাহফিলের পরবর্তী
তবারক বিতরণের শৃঙ্খলার সাথে করে দেন, যাতে কোনো হইচই না হয়, চিল্লাচিল্লি না হয়, সব যেন শান্তভাবে সুন্দরভাবে তবারক নিয়ে যেতে পারে। যুব সমাজ যেমন ভদ্রতার পরিচয় দিয়েছে, তবারক বন্টনের সময় যেন ভদ্রতার পরিচয় দেয়, কোনো আওয়াজ না হয়, হইচই না হয়। এ আল্লাহ সেই তৌফিক আপনি দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।